আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দীর্ঘ 3.5 বছর বন্ধ থাকার পর আজ থেকে কাতারের সাথে আকাশ পথ সহ সব সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। নির্বাচন হলে এমপিরা কেউ পালানোর পথ পাবে না, ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্যে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। এ মতামত তার ব্যক্তিগত, বললেন হানিফ। রাজধানীর ভাসানটেকে রাজউক ও উত্তর সিটি কর্পোরেশনে চলছে অবৈধ উচ্ছেদ অভিযান। এবারে পুরো খবর। প্রায় 3.5 বছর বন্ধ থাকার পর কাতারের সাথে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের মধ্যস্থতায় পুরনো বিরোধ মিটিয়ে এই সমঝোতায় সম্মত হয়েছে দুই দেশ। সন্ধ্যা থেকে দুই দেশের সীমান্তগুলো খুলে দেওয়ার কথা রয়েছে। সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার অভিযোগ এনে 2017 সালের জুনে কাতারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। সীমান্ত খুলে দেয়া এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন কাতার ও সৌদি আরবে বসবাসকারী অভিবাসী কর্মীরাও উপকৃত হবেন। ব্যবসা বাণিজ্যে নতুন গতি ফিরে আসবে এবং ব্যাপক নতুন কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রবাসীরা। সৌদি আরব ও কাতারে বর্তমান 40 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। আছেন কয়েক হাজার ব্যবসায়ী ও বিনিয়োগকারী। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে সাথেও কাতারের বিরোধ শিগগিরই মিটতে পারে বলে আভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এমপিরা কেউ পালানোর পথ পাবে না, তার এমন বক্তব্যে বিব্রত হয়েছেন দলের নেতারাও। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আনব হানিফ বলেছেন, কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। গত 31 ডিসেম্বর নোয়াখালীর বসুরহাট পৌর ভবনের সামনে রাজনীতির সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশ্যে জ্বালাময়ী বক্তব্য দেন আব্দুল কাদের মির্জা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক ঘন্টার মধ্যে। সারা দেশে এ নিয়ে শুরু হয় নানা ধরনের রাজনৈতিক আলোচনা। এই বক্তব্যে ফেনীর নিজাম হাজারী সহ কয়েকজন সরকার দলীয় এমপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অস্ত্র ব্যবসারও অভিযোগ করেন তিনি। কিন্তু আজকে সকল দলের নেতাকর্মী এই এলাকায় সুন্দরভাবে বসবাস করছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আব্দুল কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। স্থানীয় একজন সংসদ সদস্যের সাথে ব্যক্তিগত বিরোধের জের ধরে কাদের মির্জা এসব কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ায় ডায়াবেটিক সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ। আমাদের নোয়াখালীর একজন পৌর মেয়র প্রার্থী, উনি নির্বাচন করছেন। এলাকার সাংসদের সঙ্গে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, বিশেষের কারণে ক্ষোভের সঙ্গে এই কথা বলেছে। এইটাকে কি সামগ্রিক চিত্র বলা যায়? এগুলো আসলে কোনো একটা ব্যক্তির ব্যক্তিগত আক্রোশের কারণে সে কথা বলেছে। এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি লাভ করে, আমরা মনে করি আত্মসন্তুষ্টির মধ্যেই থাকেন। আব্দুল কাদের মির্জার আচরণে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে উল্লেখ করে দলের নেতা ও প্রার্থীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বিপ্লব রায়, এটিএন বাংলা। রাজধানীর ভাসানটেক বাজার এলাকায় রাজউক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জুড়ে সকাল থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। কর্মকর্তারা জানান, গত সপ্তাহে সিটি কর্পোরেশন থেকে অবৈধ দখলদারদের জিনিসপত্র সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এতে কর্ণপাত করেনি কেউ। দর্শক, এই মুহূর্তে ভাসানটেক এলাকায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। অভি, অভিযান কার্যক্রম কেমন দেখছেন? আপনাকে সরাসরি অভিযান কার্যক্রমে আমি নিয়ে যেতে চাচ্ছি। আপনি দেখছেন যে এখানে কিন্তু যেসব অবৈধ স্থাপনা ছিল
সেই অংশগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। একটি বিষয় আপনাকে আমি বলে রাখতে চাই যে এখানে 20 ফিট রাস্তা রেখে কিন্তু বিল্ডিং বানানোর কথা ছিল, কিন্তু এই ভবনগুলো এমন করে বানানো হয়েছে যে মূল স্থাপনার বাইরে 4-5 ফিট বাড়ানো হয়েছে, মূলত সেগুলোই এখানে ভাঙা হয়েছে। এখানে মেয়র ছিলেন, মেয়রের উপস্থিতিতেই এই অভিযান কার্যক্রম শুরু হয়েছে। মেয়র এখানে বলে গিয়েছেন যে যত প্রভাবশালী এখানে হোক না কেন অবৈধ স্থাপনা তারা ভাঙবেনি। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু স্থানীয় কাউন্সিলরেরও একটি ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। তবে এলাকাবাসী বলছেন যে তারা রাজুকের কর্মকর্তাদের নকশা হিসাব করে এখানকার বিল্ডিংগুলো তারা বানিয়েছিলেন। এই বিষয়ে আমরা রাজুকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কেউ এই বিষয়ে কথা বলতে চাননি। তো উচ্ছেদ অভিযান চলছে এই ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে উচ্ছেদ অভিযান চলছে এবং এখানে বড় রাস্তা করা হবে। এবং দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি দুর্ভোগ ছিল, ছোটখাটো এখানে যানজট লেগেই থাকতো। তো সেখান থেকে এলাকাবাসীর এক ধরনের উচ্ছ্বাস আছে, কিন্তু অভিযোগও রয়েছে কিছু রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে। তো উচ্ছেদ অভিযান চলছে, পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে খবরে জানানোর চেষ্টা করব। জি অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, ভাসানটেক এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। করোনার নতুন সংক্রমণ এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী এই বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন বলে জানান তিনি। সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কাজে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাকরির মানসিকতা ত্যাগ করে চাকরি দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকার কথা বলেন তিনি। তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য সরকার নানামুখী সুযোগ তৈরি করেছে বলেও জানান ওবায়দুল কাদের। করোনা নতুন ধরনের সংক্রমণ এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনা নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মতো সিদ্ধান্তটি আপনাদের জানাবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীরা ভুল করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুব শিগগিরই এই ভুল বুঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। করোনা মোকাবেলায় সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে নেতারা বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা, আমার মনে হয় ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই হবে। এটা কোনো পূজার জিনিস নয়, ভাস্কর্য হলো স্মৃতির ধরে রাখার জিনিস, হৃদয় ধারণ করার জিনিস। সুন্দরবন রক্ষা সহ 6টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। গণভবন থেকে আগারগাঁওয়ের পরিকল্পনা বিভাগে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, জেলা মহাসড়কের মান উন্নয়ন। বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে ভার্চুয়াল সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। করোনার মধ্যেও এশিয়ার সব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক গতিশীল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। During the last 1 decade, our GDP growth rate is almost around 6% per annum, and we reduced our poverty level more than half. In addition, we did pretty well in all social indicators, and now we are ready for a jump-start. জোর করে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2014 সালের 5ই জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সূচনা করে আওয়ামী লীগ। স্বাধীনতার অন্তর্নিহিত চেতনা যে গণতন্ত্র, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। ওরা মুক্তিযুদ্ধের চেতনা, মৃত্যুযুদ্ধের চেতনা যেটা বলে, ওটার মধ্যে গণতন্ত্র নেই। এরা স্বাধীনতার পর থেকে কখনোই বিরোধী দল, বিরোধী মত, বিরোধী কণ্ঠ, গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা, পরমত সহিষ্ণুতা এরা কখনোই পাত্তা দেয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে ইরফান সেলিমের বিরুদ্ধে পুলিশের দেওয়া প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হননি র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহের অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগের মাসের তুলনায় ডিসেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে 15 কোটি 99 লাখ টাকা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 34 কোটি 27 লাখ টাকা। নভেম্বরে আদায় হয়েছিল 18 কোটি 28 লাখ টাকা। ডিসেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 21 কোটি 59 লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে 12 কোটি 68 লাখ টাকা। অন্যদিকে নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে 17 কোটি 41 লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে রাজস্ব আদায় হয় 87 লাখ টাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর উদ্যোগে 5 শতাধিক দুস্থ, অসচ্ছল, অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর 222 পদাতিক ব্রিগেডের 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈয়দপুরের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করে। উদ্বোধন করেন 4 ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল JAM বখতিয়ার উদ্দিন। সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইংল্যান্ড ও স্কটল্যান্ডে আবারও লকডাউন জারি করা হয়েছে। ইংল্যান্ডে ফেব্রুয়ারির মধ্যভাগ এবং স্কটল্যান্ডে জানুয়ারির শেষ পর্যন্ত এই লকডাউন চলবে। সোমবার টেলিভিশন ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী জরিস জনসন সবাইকে নির্দেশনা মেনে চলতে বলেন। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রযুক্তির মাধ্যমে দূর শিক্ষণ চলবে বলে জানান তিনি বলেন, লকডাউনে জরুরি প্রয়োজন ও চিকিৎসার জন্য অনুমতি সাপেক্ষে বের হওয়া যাবে। সোমবারই ইউকেতে রেকর্ড
58,784 জন আক্রান্ত হয়েছে। এদিকে কোভিডের টিকা দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনে কাজ করবে কিনা তা নিয়ে ব্রিটিশ বিজ্ঞানীরা সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডের করোনার ক্রমবর্ধমান বিস্তার রোধ নিয়েও চিন্তায় সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেনেও কঠোর ব্যবস্থা চলছে। জাপানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে শীর্ষ সুমো কুস্তিগির হাকুহো। দেশটির টোকিওতে এ ভাইরাসের বিস্তার বাড়ায় আশেপাশের অঞ্চলসহ রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,56,75,000। মারা গেছে 18,53,000-এরও বেশি মানুষ। জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারত থেকে আমদানি পর রংপুরের বাজারে পেঁয়াজের দাম একেবারেই কমে গেছে। প্রতি কেজিতে 10 টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল কেজি প্রতি 40 থেকে 50 টাকা। ক্রেতারা খুশি হলো দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষি ও পাইকারি ব্যবসায়ীদের। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসে চেয়ে 354 রানে এগিয়ে আছে তারা। 2 উইকেটে 286 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকলস। চতুর্থ উইকেটে এই দুজন যোগ করেন 369 রান। 102 করে নিকলস আউট হলেও অধিনায়ক উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এরপর 7 নম্বরে নেমে ড্যারেল মিশেল টেস্টে তার প্রথম সেঞ্চুরি। তাতে 6 উইকেটে 659 রানে প্রথম ইনিংস ঘোষণা করে কিউইরা। জবাবে 1 উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 8 রান সংগ্রহ করে পাকিস্তান। প্রথম ইনিংসে তাদের রান ছিল 297। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের কাছে 1-0 গোলে হেরেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে খেলার 2 মিনিটেই পিছিয়ে পড়ে ইউর্গেন ক্লপের দল। সাউদাম্পটনের হয়ে গোল করেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার ড্যানি ইংস। এরপর প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রবার্তো ফিরমিনো, সাদিও মানে, মোহাম্মদ সালারা। দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে হতাশ হতে হয় অলরেডদের। তাতে টানা 3 ম্যাচে জয়হীন থাকলেও বর্তমান চ্যাম্পিয়নরা। তবে 33 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারা। 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে 2-এ ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।